হ্যালো স্টুডেন্ট, এডুকেশন উইথ সন্তোষ স্যার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটিতে আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। যে প্রশ্ন উত্তরগুলো আমি পারুল প্রকাশনীর টার্গেট, এবিটিএ টেস্ট পেপার, প্রশ্ন বিচিত্রা বা আরও অন্যান্য মক টেস্ট থেকে বেছে বেছে তোমাদের জন্য এনেছি। আশা করব এই যে 18-20টি প্রশ্ন উত্তর তোমাদের জন্য আমি বাছাই করে এনেছি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হিসাবে, এই প্রশ্নগুলো তোমরা যদি ভালো করে পড়ে যেতে পারো তো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে একটি বা দুটি যে প্রশ্ন থাকবে 99% চান্স থাকবে এই প্রশ্নের মধ্যে থেকেই প্রশ্ন চলে আসার। তো চলো, তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও। এইভাবে আরও ইনফরমেটিভ প্রশ্ন উত্তর নিয়ে পরীক্ষার আগে পর্যন্ত আমি আলোচনা করব, চ্যানেলের সাথে থাকো। তো এবার আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, শিক্ষাসত্র কে প্রতিষ্ঠা করেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় প্রশ্ন, শিক্ষাসত্র কি? শিক্ষার্থীদের স্বনির্ভর করে গড়ে তোলার উদ্দেশ্যে গঠিত গ্রামীণ বিদ্যালয়। নেক্সট প্রশ্ন, শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রমকে প্রতিষ্ঠা করেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে। নেক্সট প্রশ্ন, যদি তুমি ভারতবর্ষকে জানতে চাও তবে বিবেকানন্দকে জানো, উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কবে এবং কোথায় শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার, 6 ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে শান্তিনিকেতনে। নেক্সট প্রশ্ন, মাতৃভাষায় মাতৃদুগ্ধ একথা বলেছেন কে বা উক্তিটি কার? অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কত সালে? অ্যান্সার, 1921 সালের 23শে ডিসেম্বর। নেক্সট প্রশ্ন, ভ্রমণের মাধ্যমে শিক্ষাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি, উক্তিটি কার? অ্যান্সার, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে? এর উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট প্রশ্ন, শিক্ষার বাহন শিক্ষার হেরফের গ্রন্থের রচয়িতা কে? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন কবে? অ্যান্সার, 1901 সালে। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কবে তার আশ্রম বিদ্যালয়কে বিশ্বভারতীতে রূপান্তর করেন? উত্তর, 1921 সালে। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর 1922 খ্রিস্টাব্দে সুরুল গ্রামে পল্লী সংগঠন বিভাগ হিসেবে কি প্রতিষ্ঠা করেন? অ্যান্সার, শ্রীনিকেতন। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন যান্ত্রিক ও মুখস্থ নির্ভর শিক্ষা ব্যবস্থাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? অ্যান্সার, তোতা পাখির শিক্ষা। নেক্সট প্রশ্ন, 1922 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি বিশ্বভারতীর কাছে সুরুল গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিভাগটি গঠন করেন? উত্তর হবে পল্লী সংগঠন বিভাগ। পল্লী সংগঠন বিভাগ। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা দর্শনের কয়টি দিক বর্তমান? উত্তর, 5টি দিক। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে কে শিক্ষার্থীর সেরা শিক্ষক? উত্তর হবে প্রকৃতি। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে শিক্ষার মাধ্যম কি হবে? উত্তর, মাতৃভাষা। নেক্সট প্রশ্ন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন, আশা করছি এর মধ্যে থেকে একটি প্রশ্ন অবশ্যই পরীক্ষায় থাকবে। সেটি দেখো, একটি এখানে বিশ্বভারতী, শ্রীনিকেতন, বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন পাঠ ভবন, এই প্রতিষ্ঠানগুলোর নাম দিয়ে দিয়েছে, সঠিক ক্রমে সাজাতে বলেছে। তো আমি সাল সহ প্রতিষ্ঠানগুলো এখানে তুলে দিয়েছি তোমাদের সামনে, অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো কবে প্রতিষ্ঠা হয়ে যদি আসে তাও তোমরা পারবে, সাজানো দিলেও তোমরা পাবে। দেখো, শান্তিনিকেতনে পাঠ ভবন 1901 সালে, বিশ্বভারতী প্রতিষ্ঠা 1921 সালে, শ্রীনিকেতন 1922 সালে, বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হয় 1951 সালে। তো তোমরা যদি এই 20টি প্রশ্ন উত্তর খুব ভালো করে করো রবীন্দ্রনাথ ঠাকুর থেকে,
আশা করছি যে একটি বা দুটি প্রশ্ন থাকবে। অবশ্যই এই 20টি প্রশ্নের মধ্যে থাকার প্রবণতা সবচেয়ে বেশি, 99% আমি বলছি এর মধ্যে থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে একটি বা দুটি প্রশ্ন আসতে পারে তার আসার প্রবণতা খুবই চান্স আছে। তো তোমরা সবাই এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে এবং প্র্যাকটিস করবে। এছাড়া তোমাদের হাতে যে টেক্সট বই বা সহায়িকা বই বা টেস্ট পেপার যা আছে সেগুলো অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো চলো, তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে, বেস্ট অফ লাক। পরের ভিডিওতে আবার অন্য কোনো একটা টপিকের ওপর এমন গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা চ্যানেলে নতুন আছো, আবার বলবো চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।